দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে? পেঁয়াজের বাজার ফরিদপুরটা 47, 48, 46, আর পাবনারটা 50-52। সর্বোচ্চ 52 টাকাও আছে আজকে। জি, 52টা খায় না, কিন্তু রেট দিয়ে রাখছে, কিন্তু খাচ্ছে না। ওখানে বাজার বেশি, 2000, 1900, 1850 এভাবে মাল কিনতে আছে, বাজার অনেক বেশি। হাটের বাজারে দাম বেশি, কিন্তু এখানে দাম চলতেছে না ওইভাবে। আচ্ছা, তো রসুন কত করে আজকে? রসুন ওইটা 78, 80, এইটা 75। আচ্ছা, এটা 78, 80 হইছে। এটা হইছে 75 টাকা। এইটা সামনেটা 75 টাকা। জি জি। আচ্ছা, আর পেঁয়াজ এইটা কোথায়? এটা পাবনা। এই পাবনা মোটাটা কত করে? একদম 50-52। এইটা সবচেয়ে ভালোটা। জি জি। সাইজ মোটা, অনেক কোয়ালিটি ফুল। এইটা 50 থেকে 52 টাকা। জি, বাসাই কি তোমার? বাসাই কি তো। আর চায়না রসুন আছে, ভিতরে আছে, 85 ভিতরেও আছে। আচ্ছা, ভিতরে এডি 46, 47, 48। এইটা ফরিদপুরের? জি, এডি ফরিদপুর। এইটা হইছে ফরিদপুরের 46, 47 টাকা এইটা। জি জি। আচ্ছা, এইটা আজকের বাজারে। কেরালা আদা। আদা কত করে আজকে? 75, 80 টাকা। এইটা হইছে 75, 80 টাকা। এটা ওয়াশটা? জি, ওয়াশ ইন্ডিয়ানটা। ইন্ডিয়ান ওয়াশ 75, 80 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে আদা 75, 80 টাকা এইটা। জি। আচ্ছা, আদার দাম কি কমছে না একটু বেশি? আদার দাম একটু কমছে, কিন্তু চায়না কেরালা বেশি। আদার দাম কমছে। আচ্ছা, চায়নার দাম বেশি। এরপরে কি দেখাবেন? এই মেহেরপুর পেঁয়াজ। এইটা কোথার পেঁয়াজ? মেহেরপুরের? জি, মেহেরপুর। এইটা তো 20টা ইন্ডিয়ান। জি, ইন্ডিয়ান বীজ। জি, ইন্ডিয়ান বীজ। আমার বাংলাদেশ ফলন। ফলন হয়েছে বাংলাদেশে, তাই না? জি জি। আচ্ছা, তো চায়না রসুনও ভিতরে আছে? জি জি। চায়না রসুন আপনাদের আরো মনে হয় আদা আছে, বার্মা আদা। এইটা বার্মা আদা। বার্মা আদাটা কত করে? এটা 85, 90। এইটা হচ্ছে 85, 90 টাকা। এইগুলা না বার্মা আদা? দর্শক দেখতে পাচ্ছেন বার্মা আদা 85, 90। এইটার দাম একটু বেশি কেন? টাইট, মজবুত, ভালো। এটা কোয়ালিটি ভালো, টাইট ফিট এবং নষ্ট হবে না খুব সহজে। এইটার দাম আজকে 85 টাকা। আচ্ছা, এইটা বার্মা থেকে আসে না? জি, এইলো আদা। এটা আনোয়াস, নওয়াশ। এটাও ইন্ডিয়ান? এটাও? জি, কালো আদা, ইন্ডিয়ান কালো আদা। আচ্ছা আচ্ছা, আদা এখানেও আছে। এইটা কত করে? এটা 75, 80। 75, 80 টাকা এইটা। আচ্ছা, আর চায়না রসুন পিছে আছে। আপনাদের আড়ত মনে হয় অনেক বড়, বিশাল বড় আড়ত। বিশাল বড় আড়ত। জি। আচ্ছা, তো আজকে চায়নার রসুন কত করে? রসুন 120 টাকা। রসুন হইছে 120 টাকা চায়নাটা। জি, সবচেয়ে ভালোটা। আচ্ছা, একটু দেখি। চায়না আদা আছে এক সাইড দিয়ে দেখবো আমরা। আগে রসুন থেকে দেখি। এইটা চায়না রসুন? জি জি। এইটা কত করে আজকে? 120 টাকা, 22 টাকা, 18 টাকা। 120 টাকা, 22 টাকা, 18 টাকা। জি জি। আচ্ছা, এত বড় আড়ত কি আছে নাকি শ্যামবাজার আমি জানি না। অনেক বড় আপনাদের আড়ত। জি, অনেক বড়। পিছে এখনো অনেক জায়গা আছে। জি। আচ্ছা, 120 টাকা হইছে চায়নাটা। এর চেয়েও কি ভালোটা আছে? না, এর চেয়ে ভালো আছে হোয়াইট, ওইটা আমাদের কাছে নেই। এর চেয়ে একদম সাদাটা আছে। ওইটা কত করে সাদাটা? ওটা 35, 40 টাকা। সর্বোচ্চ 35, 40 টাকা। 135, 40 টাকা, যেটা এর চেয়েও ভালোটা। এইটা হইছে 120 টাকা। শ্যামবাজার 300 ঘরেই আমাদের মাল দেওয়া আছে এই আদা রসুন। আপনারাই কি আনেন? ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে। এই ঘরেই না? আচ্ছা, সব ঘরেই মাল দেন আপনারা? দেয়, কম বেশি দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইটাও সেম একই দাম রসুন? জি জি, সবই এক। এইগুলা যা আছে এইটা হচ্ছে আজকের বাজারে 120 টাকা। আদার চাহিদা কেমন কাস্টমারের এখন? চায়না আদা, থাই আদা, এটার চাহিদা খুবই ভালো। এবং আমাদের ধামাকা অফার, প্রতি ডেলি একটা একটা ধামাকা অফার থাকে। আজকেও একটা ধামাকা অফার আছে। এই যে থাই আদাটা, এইটা এডি বেচতে আছি যে 115, 10 থেকে 15। কত? 110 থেকে 15। 10 থেকে 15। আর এইটা বেচতেছি 130। 130, ওই 130 ধামাকা অফার। মানে অফার চলতেছে? অফার চলতেছে, মানে আদায় অফার? আদায় অফার। যারা নিবে কিছু অফার থাকবে? জি, এই যে ধামাকা অফার, এটা ধামাকা অফার আছে। এটা হলো যে 80 থেকে 90 টাকা। 80 থেকে 90 টাকা? জি, কেজি। কেজি। অন্য জায়গায় কত? এই যে বেচতেছি যে 130 টাকা, 35 টাকা। এটা ধামাকা অফার। এইটা মানে একটু কম হওয়ার কারণটা কি? সমস্যা আছে নাকি? হ্যাঁ, একটু দুর্বলতা আছে।
তো দুর্বল থাকলে তো দাম কম, এটা স্বাভাবিক। অফার ওইটাই। কিভাবে হয়? ওই জন্য অফার। আচ্ছা, এই জন্য অফার। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য আর এইগুলা কোথায় আদা? কেরালা, ইন্ডিয়া। কেরালা আদা। আচ্ছা, জি, এটা জি। অনেক ফ্রেশ আছে। জি জি, এইগুলা কত করে? এটি 75-80 ইন্ডিয়ান এই চায়নার লোক আছে যারা মাল টাল দেয়, এদের উঠে আপনাদের চায়নার লোকও আসছে না? এরা মাল টাল দেয়। ফরেনাররা আসছে। হ্যাঁ। আচ্ছা, ওনারাই কি দেয় আদা? ওরা তো ইনস্টুট ইনপুট করে, ওদের সাথে ই করা হয়। আচ্ছা, এই অবস্থা। তো জি, জি। বিক্রি কেমন হইতেছে বর্তমানে? মাশাআল্লাহ ভালো হইতেছে। ভালো হইতেছে। জি। তো এখন পেঁয়াজের দামটা হঠাৎ বাড়ার কারণটা কি? বাজারে পেঁয়াজ নেই। পেঁয়াজ নাই। পেঁয়াজ সংকট এই জন্য, কিন্তু এখানে অত আহামারি নেই। হুম, এই এই অবস্থা। তো জি। দাম কি একটু এইভাবে থাকবে না একটু বাড়তে পারে? সেটা বলা যাবে না, হয়তো ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়লে আর দাম কমতেও পারে। হুম হুম হুম। এই করতে কাঁচামাল তো বলা যায় না। তো ভারতের পেঁয়াজ কি ঢোকার সম্ভাবনা আছে? ঢোকার সময় আইপি আবেদন করছিল, এখনো কোনো রেজাল্ট আসেনি। আইপির আবেদন করছে? যে আবেদন করছে, কোনো রেজাল্ট আসেনি। রেজাল্ট আসে নাই। তো এই মুহূর্তে কৃষকরা কি বলে, তাদের কি দরকার? তারা কি কৃষকের তো এখানে কোনো ব্যবসা নেই। ব্যবসায়ীদের কৃষকের কাছ থেকে ব্যবসায়ী তো বাজার, গ্রামের বাজার থেকে নিয়ে আসে। এখান তো গ্রস্ত আসে না। তো আপনারা তো পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করেন, আপনাদের কি মনে হয় যে এখন এলসি পেঁয়াজ দরকার? এলসি পেঁয়াজ আসলে তো ভালো হয়, আরবদের জন্য ভালো হয়। আরবদের যেটা আসে ওইটাই বিক্রি হয়, তার কমিশন থাকে। আমরা তো কমিশন এজেন্ট। এলসিটারও চাহিদা আছে, মোটা যেহেতু এলসির ভালো চাহিদা আছে। চাহিদা আছে। জি জি। তো এখন দাম দেখতেছি গতকালকে ছিল 50 টাকা, আজকে 52 টাকা। সামনে 12 টাকা খাচ্ছে না, 50 52 50 বিক্রি আছে, 50 51 এভাবে কিন্তু আছে। ব্যাপারীদের তো পর্তা বেশি আরো, হ্যাঁ, তাই না? তাদের জি। খরচটা তো আরো বেশি পড়ে জি, ভাই। জি, জি। কারণ হাটের বাজারে আজকেও নাকি 2000 টাকা মন গেছে, জি, জি, আরো জি। গাড়ি ভাড়া আছে 3-4 টাকা, 54 জি। টাকা এখানে আসতে পৌঁছায়। শালা আছে, লেবার আছে, হুম হুম, আরবদারি আছে, বহুত আছে। হ্যাঁ, বিভিন্ন খরচ আছে। জি জি। তো চায়না রসুনের এখন আমদানি কেমন? চায়নার সঙ্গে আমদানি আছে, মাশাআল্লাহ ভালোই আছে। ভালোই জি। আমদানি আছে চায়না রসুনের। জি। আচ্ছা, এই চায়না রসুনের বস্তায় কত কেজি থাকে? 20 কেজি থাকে। হ্যাঁ, 20 কেজি। 20 কেজি না? জি জি। এটা 20 কেজি থাকে, এটা 20 কেজি থাকে। এটা তো 40 কেজি 30 কেজি হয় না, না না। এরকমের হয় না। তো এখন এইটাই মনে হয় বেশি চলে, যেটা একটু মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ, এই কোয়ালিটি চলে। এইটাই বেশি এটা চলে। 45 এইটার চেয়ে এইটা একটু নরমাল নাকি এই পেশেন্টটা? না, নরমাল না, কোনোটাই নরমাল না, সব নতুন কাঁচা রসুন। সব একই। জি জি। আচ্ছা, একই। এইটা একটু সাদা মনে হয় বেশি হয়েছে। সাধারণ ওই একই, মানে এটা দুই একটা চোখে ভালো বা পড়ছে। লাইটের আলোতে এরকম হয়েছে। আচ্ছা, তো সর্বশেষ কি বলতেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আসবে আপনাদের? আসলে ইনশাল্লাহ সকলেই আমার কাছে মাল পাবে। আমার নাম্বার নিয়ে যান, সকলে নাম্বারে যোগাযোগ করলে সবাই সবকিছু পাবে আপনার ইনশাল্লাহ। ফোন নাম্বারটা দিয়ে দিন। জি, 0177 হুম 900 হুম 8881। 8881। জি। আচ্ছা, এই হচ্ছে নাম আপনার মোহাম্মদ নাম্বার। মনির হোসেন, মেসাস নূর বিতান, মেসার্স নূর বিতান, ঢাকা শ্যামবাজার। 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 আপনাদেরকে ওই পেঁয়াজ রসুন গুলো দেয় তো চায়না থেকে, পেঁয়াজ গুলো তো চায়না থেকে আসে। না, পেঁয়াজ তো সরি, ওই যে আপনার আদা রসুন, জি। আদা রসুনটা তো চায়না থেকে চায়না, আসে। হ্যাঁ চায়না। আচ্ছা, ডাইরেক্ট ইম্পোর্ট করেন আপনারাই? হ্যাঁ, ইনপুট করি পার্টি মাল, ওটা বলা যাবে না, সবসময় ইনপুট হয় না। হুম, আইপি দেওয়া থাকে না। মাঝে মাঝে। জি জি। আচ্ছা আচ্ছা, ওনারা ভিজিট করতে আসছে না? জি। আচ্ছা, তো ঠিক আছে মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন আদাগুলো দর্শক বন্ধুরা বিক্রি হয়। তো সকলে নূর বিতানে আসলে কিন্তু এই পেঁয়াজ রসুন আদাগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে আসলে মনির ভাইকে পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।